আজ বলতে বড় ইচ্ছে করছে রে মামা, আমাকে বলতে দে। একটা কথা কি জানিস রে, জীবনে চাইলেই সবকিছু পাওয়া যায় না, এক ঘাটে সবকিছু বাঁধা যায় না, সব হিসেব মেলানো যায় না রে মামা। আমি চেষ্টা যে করিনি তা নয় রে, কিন্তু মেলাতে পারিনি রে মামা, মেলাতে পারিনি। বাবা, তুই কিন্তু আমার মতো ওই হিসেব মেলানোর তালে থাকিস না, তাহলে ঠকে যাবে। নিজের মন যা বলবে তাই করবি, মনের কথাই শেষ কথা রে, আর কারো কথা শুনবি না। আমি জানি তুই পারবি, মা তারা তোর মধ্যে সেই শক্তি দিয়েছেন, আমি জানি। বাবা, তোমার কি হয়েছে বাবা? আজকে তোমাকে বড় অন্যরকম লাগছে গো বাবা, বড় অন্যরকম লাগছে। এসব কথা তুমি কেন বলছো? বাবা, ও বাবা, তুমি কি কিছু বলতে চাইছো আমাকে? না রে পাগলা, তুই তো সব জানিস, তোকে কি বলবো বল? তোকে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার। চল চল, অনেক বেলা হয়ে গেল, বাড়ি চল। চলে বাবা, চল। বাবা, 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 কি হয়েছে বাবা? মাথাটা কেমন ঘুরে গেল রে বাবা। বসো বাবা, তুমি বসো এখানে, বসো বসো। বড্ড পিপাসা পেয়েছে রে, একটু জল খাবি? জল খাবে বাবা? তুমি জল খাবে? দা, তুমি এখানে বসো, আমি আসছি, আমি আসছি। ও মারে, তারা মা, বাসায় যে ছাতি ফেটে যায় মা, মারে। এই নাও জল। নাও জলটা খাও। श्रेयो वत्स प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदं यस्योपदेशमात्रेण तव सिद्धिर्भविष्यति। नाम्ना तेन महातारा ख्याता सा ब्रह्मरूपिणी महाशूलत्रयं कृत्वा तत्र चैकाकिनी स्थिता। তুমি তো সেই মেয়ে, তুমি আমায় জল খাওয়ালে। দেহ মন বড় অবসন্ন লাগছে রে মা, মনে হচ্ছে আমার পরপারের ডাক এসে গেছে। তুমি তো বলো ভালো মানুষ গো, তুমি তো সংসারের কোনো কাজ ফেলে রাখোনি, তাহলে তোমার এত কষ্ট কি? পরের বারে ডাক আসলে সবাইকেই যেতে হয়, তোমার যদি আসে তুমিও যাবে, মনে শান্তি নিয়ে যাবে। শান্তি সে কি পাবো রে মা? মনে যে
মনে যে বড় জ্বালা, কত জ্বালা সয়েছি, কত অপমান, কত কষ্ট। এই সব কিছু নিয়েই কি আমাকে চলে যেতে হবে রে মা? আমি তো শান্তিতে যেতে চাই, পরম শান্তিতে। তার যে একটাই উপায়, তুমি বাড়ি যাও, মন প্রাণ ভরে তারামার পুজো করো, তার আরাধনা করো, তাহলেই দেখবে তোমার সব জ্বালা জুড়িয়ে যাবে, সব ক্ষেত মিটে যাবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে গো ঠাকুর। তুই তো অনেক কিছু জানিস রে মা। আমি এখন আসি গো। বাবা, বাবা, এই নাও জল খাও। ও, কিন্তু আমার তো জল খাওয়া হয়ে গেছে রে। জল খাওয়া হয়ে গেছে? তুমি এখানে জল পেলে কোথায় বাবা? তুই তো ওই মেয়েটা, ওই আমাকে জল খাইয়ে গেল, বড় তৃপ্তি পেলাম রে বাবা। কোন মেয়ে? ওই মেয়েটা রে, যে তোর কাছে বারবার আসে, তোকে সাহায্য করে। জানিস, মেয়েটা না অনেক কিছু জানে। দয়াময়ী মা আমায় একটা বড় ভালো কথা বলে গেল, জানিস? বাবা, বাবা, তোমার শরীরটা ভালো নয় গো, তুমি বাড়ি চলো। চল 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 চল। দাঁড়া, ওটা আমি নিচ্ছি। দেবী, আপনি আপনার প্রিয় পুত্রের কপালে এত কষ্ট লিখে রেখেছেন কেন? বামা আর তার পরিবারের উপর তো একের পর এক ঝড় আসছে। দেবী, এদিকে যা দেখছি সর্বানন্দের শরীর তো ভালো নেই, মনে হচ্ছে। ঠিকই বলেছিস, একের পর এক সামাজিক আঘাতে সর্বানন্দের মন এবং শরীর দুটোই ভেঙেছে। তাহলে দেবী, এই অবস্থায় তাকে পূজা করার আদেশ কেন দিলেন? আমি যখন কাউকে কোনো আদেশ দিই, তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। দেবী, সর্বানন্দকে আপনার পুজো শেষ করতে পারবে? মাঝপথে তার পূজায় বাধা পড়বে না তো দেবী? আর যদি বাধা পড়ে তাহলে সর্বানন্দ ঘোর বিপদে পড়বে দেবী। তোরা তোদের মন চিন্তামুক্ত কর, তোদের সব প্রশ্নের উত্তর তোরা অচিরেই জানতে পারবি। কি কারণে সর্বানন্দকে পুজো করার নির্দেশ দিয়েছি, তোরা সেটাও জানতে পারবি। আস্তে আস্তে সুখ। মা, ও মা গো! কি হয়েছে? এমন করে ধরে নিয়ে এলি কেন তোর বাবাকে? কি হয়েছে তোর বাবার? বাবার শরীরটা ভালো না গো মা। শরীর ভালো নেই কেন? কেন, কি হয়েছে? না না, আমার কিছু হয়নি, তেমন কিছুই হয়নি। আমি ঠিক আছি। কাকি, তোমার একটা ঘরের চাল ছেড়ে দিয়েছি গো। আপাতত তোমরা ওখানেই থাকো, আমি আবার রাতে আসবো।